আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমি আইএলস রাজু আইএলস ট্রেনিং সেন্টার থেকে বলছি। আজকে আপনাদের জন্য একটি খুবই মূল্যবান এবং কমন প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। অধিকাংশ স্টুডেন্ট আমাকে বলে থাকে যে স্যার, আইএলটিএস স্পিকিংয়ে আমি কি কোয়েশ্চেনগুলো মুখস্থ করব কিছু কোয়েশ্চেন, নাকি কোনো শর্টকাট ওয়ে আছে যে আমি স্পিকিংগুলো আনসার করতে পারি? অবশ্যই আপনি মুখস্থ করবেন না, কারণ আইএলটিএস স্পিকিংয়ে কিছু কোয়েশ্চেন মানে এই 11টা ডাব্লিউএইচ ওয়ার্ডের উত্তর কিভাবে বের করতে হয় এটা যদি পারেন তাহলে আপনি আইএলটিএস স্পিকিং এ উত্তর দিতে পারবেন খুব সহজেই। এটা কোয়াইট ইজি। আমি বলছি, ইভেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেটা কিভাবে করবেন আপনারা। এই দেখুন, ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর সাথে আমরা পরিচিত। হোয়াট এর মানে হচ্ছে কি, ওয়াই মানে হচ্ছে কেন, হু মানে হচ্ছে কে, হোম মানে হচ্ছে কাকে, হুজ হুজের সাথে একটা নাউন অ্যাড করে বলতে হয়। যেমন হুজ ব্যাগ ডু ইউ ইউজ, হুজ কার ডু ইউ ইউজ, হুজ বুক ডু ইউ রিড, মানে একটা নাউন লাগাতে হবে, কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। কার এনটি, আচ্ছা উইচ, উইচ মানে কোনটি, এর সাথে একটা নাউন লাগাতে হয়। যেমন উইচ পেন ডু ইউ ইউজ, উইচ বুক ডু ইউ রিড, টু ডু good at IELTS. It's a common question. এটা করে থাকি আমরা। আচ্ছা, how কিভাবে, এটাও একটা WH ওয়ার্ড, এটা খুবই জানা, আপনাদের জানতে হবে। how often এটা হচ্ছে কতবার, মানে how often do you practice speaking English with your friends? কতবার তুমি প্র্যাকটিস করো। how many times এটারও অর্থ কতবার। how long এটা মানে হচ্ছে কতক্ষণ, আপনাকে সময় জানতে চাওয়া হচ্ছে। when কখন আপনি কাজটি করেন সেটা জানতে চাওয়া হচ্ছে। উইথ হোম কার সাথে, আপনি দেখবেন এইগুলো থাকবেই আপনার। আর যদি কোনো কিছু নাও থাকে, ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকে, তাহলে ওয়াইটা থাকবেই, আপনাকে মনে রাখতে হবে। ওয়াই যদি নাও করে কোয়েশ্চেনে, তাহলে আপনাকে ওয়াইটার উত্তর দিতে হবে। বন্ধুরা চলে আসুন এখন, তোমাদেরকে আমি যেটা বলছি দেখো, এখানে সিম্পল একটা কোয়েশ্চেন করি। হোয়াট ইজ ইয়োর হোম টাউন? লেটস সি কোয়েশ্চেনটা কি, হোয়াট ইজ ইয়োর হোম টাউন। হোয়াট ইজ ইয়োর হোম টাউন, আপনাকে কিন্তু এই ওয়ার্ডস দেওয়া হয়েছে আর এই যে হোম টাউন, আপনি দেখুন ভার্বটা কিন্তু এখানেই রয়ে গেছে, তাহলে আপনাকে পরিবর্তন করছে কি, এই ইয়োর হোম টাউন, ইয়োর যেহেতু পসেসিভ আছে তাহলে এটার উত্তর হবে মাই। হোম টাউন তো হোম টাউনই, হোম টাউন, আপনি নাম বলে দিলেন, ভার্বটা এখানে রয়ে গেছে ইজ। তাহলে দেখুন বন্ধুরা, আনসারটা কিন্তু কোয়েশ্চেনের মধ্যে লুকিয়ে আছে। আপনি শুরু করে দিলেন এইভাবে, মাই হোম টাউন ইজ মানিকগঞ্জ, অথবা মাই হোম টাউন যদি আপনার সিলেট হয় তাহলে বললেন সিলেট, যদি আপনার হোম টাউন রংপুর হয় তাহলে আপনি বললেন রংপুর। ভার্বটা কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে, তাহলে হোয়াট, এই ওয়ার্ডটাই হচ্ছে আপনার নাম। বন্ধুরা দেখুন কত সহজে আমরা আনসারটা বের করতে পারি। আচ্ছা, এখন যদি বলে তুমি কতবার তোমার হোম টাউনে যাও, এই যে হাউ অফেন, কোয়েশ্চেনটা যদি এরকম হয়, হাউ অফেন ডু ইউ গো টু ইউর হোম টাউন। দেখুন বন্ধুরা, এখানে চাওয়া হয়েছে হাউ অফেন, হাউ অফেন ডু ইউ গো টু ইউর হোম টাউন, এটারও কিন্তু উত্তর এখানে রয়ে গেছে। এখানে ভার্বটা কিন্তু গো, গোটা হচ্ছে ভার্ব, ডু হচ্ছে অক্সিলারি, এটা আমার কনসিডারেবল না, আমি এখান থেকে শুধু টেন্স নিব। ডু যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে আনসারটা হবে প্রেজেন্ট টেন্স, যেই টেন্সে কোয়েশ্চেন হয় বন্ধুরা সেই টেন্সে রিপ্লাই করতে হয়। তাহলে আমি দেখাচ্ছি হাউ অফেন মানে কতবার, এটাও আমার কনসিডারেবল, কতবার এখানে লিখেছি। দেখুন এই 11টা ডাব্লিউএইচ ওয়ার্ড জানলে কিন্তু আপনি কোয়েশ্চেন করতে, আনসার করতে পারবেন। হাউ অফেন মানে হচ্ছে কতবার,
কতবার? তাহলে দেখেন এটার মানে হচ্ছে কতবার তুমি তোমার হোম টাউনে যাও। তাহলে আমি বলতে পারি যেহেতু ইউ আছে কোয়েশ্চেনে, সাবজেক্ট হচ্ছে ইউ, এটাকে যদি আপনি রিভার্স করেন আনসারে সাবজেক্টটা হয়ে যায় আই, এটা বের করতে পারলেই আনসার হয়ে গেল। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে আমি যাই বা তুমি যাও, তাহলে এর পূর্বে আমি একটা ইউজুয়ালি লাগিয়ে দিতে পারি। ইউজুয়ালি, এই যে ইউজুয়ালি আই গো, এই যে গোটাকেই ভার্ব, এখানে আই কে আমি সাবজেক্ট, ইউ এর উত্তরে হচ্ছে আই। যদি একজনকে বোঝাই তাহলে আই, যদি আমরা বোঝাই তাহলে কি হবে উই। এটা আমাকে বুঝে নিতে হবে, আমরা হলে অনেক, একাধিক হলে তাহলে উই হয়ে যাবে গো। আচ্ছা টু, যদি ইউর আছে এখানে ইউর করেছিলাম কি মাই, টু ইউর হয়ে গেছে কি মাই, তারপরটা কি হোম টাউন, কতবার যাই। তাহলে আমরা সাধারণত হোম টাউনে কখন যাই? ভ্যাকেশন গুলোতে বা ফেস্টিভ্যাল গুলোতে। আমাদের দুইটা মেজর ফেস্টিভ্যাল আছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এটা আমরা জানি। ইউজুয়ালি আই গো টু মাই হোম টাউন টুয়াইস, মানে দুইবার, দুইবার যাই, টুয়াইস ইন আ ইয়ার। এখন আপনি বলতে পারেন যেহেতু আপনি স্টুডেন্ট, পরিবারের সাথে থাকেন বা প্রফেশনাল হলেও কি আপনি ঢাকাতে জব করেন, বলবেন। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে বলবেন আই স্টাডি ইন ইউনিভার্সিটি। যদি ঢাকা ইউনিভার্সিটিতে করেন তাহলে ইউনিভার্সিটি, বা জগন্নাথ ইউনিভার্সিটি, ধরে নিই আমরা ঢাকা ইউনিভার্সিটিতে করি, তাহলে বলবেন কি আই স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি। তাই সো আই ডোন্ট হ্যাভ ইনাফ time to go there. Therefore, অথবা আপনি এখানে দ্যাটস ওয়াই দিবেন, দ্যাটস ওয়াই দিলে বেশি সুন্দর হবে। দ্যাটস ওয়াই, দ্যাট ইজ ওয়াই, আই মিন দ্যাটস ওয়াই আই গো দেয়ার ডিউরিং ঈদ উল ফিতর and Eid ul Adha. It could say because these are the major festivals in my country. এই কথাটা বলতে পারেন। আপনি বলতে পারেন usually I go to my hometown twice in a year. I stay in Dhaka. I study in Dhaka University, so I don't have enough time to go there. That's why I go there during Eid ul-Fitr and Eid al-Adha because these are the major festivals in Muslim community. বন্ধুরা এভাবে সহজেই আমরা উত্তর দিতে পারি। মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? আমাকে খুঁজে বের করতে হবে এই কোয়েশ্চেন থেকে কি উত্তর হতে পারে। প্রথমে আমি সাবজেক্টটা খুঁজে বের করব, তারপরে আমি এই আনসারটা বের করব। দেখি তারপরে আরেকটা কোয়েশ্চেন নিয়ে আমরা খুব সহজে এটা আমরা করে ফেলতে পারি। আমার বিশ্বাস একদম উইক স্টুডেন্ট যে কিছুই বলতে পারে না, যদি এই পদ্ধতিতে নিজেকে ডেভেলপ করে তাহলে তার জন্য আনসার দেওয়া সহজ হয়ে যাবে। আর যদি সে মনে করে মেমোরাইজ করতে হবে, কোনো কিছুই মেমোরাইজ করে মনে রাখা যায় না, আর সেটা দিয়ে বলা যায় না, অনেক ভালো বলা যায় না। ভালো বলতে হলে অবশ্যই আপনাকে স্বতঃস্ফূর্তভাবে বলতে হবে, নিজের থেকে যা ভাবছেন তাই বলতে হবে। যখন আপনি এভাবে বলতে পারবেন তখনই আপনি স্পিকিং একটা ভালো ব্যান্ড স্কোর পাবেন। এবং সিম্পল একটা কোয়েশ্চেন করি, অনেক সময় করে থাকে। হুম ডু ইউ
like most in your family. আপনার ফ্যামিলিতে আপনি কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? এটা বলাটা খুব কঠিন ব্যাপার না? আপনি বলবেন ওয়েল, যে কোনো বাক্য গঠনের ক্ষেত্রে বলতে হয় ওয়েল। যে কোনো প্রশ্নের উত্তর দিতে এটা ইংলিশে একটা কার্টেসি, একটা এটিকেট। আপনি ওয়েল বলে স্টার্ট করেন, ওয়েল বলে একটু থেমে যাবেন, ওয়েল। এই কথাটা বলাটা একটু কঠিন, তাই না? একটু ডিফিকাল্ট, তাই না? কাকে বেশি পছন্দ করি বাড়িতে, বাবাকে, মাকে, নাকি ভাই বোনের কাউকে, এটা বলাটা অনেক কঠিন কাজ। তাহলে আপনি এই জিনিসটা বোঝাবেন, একটা সিম্পল একটা ওভারভিউ দিবেন একটা সেন্টেন্সে, যেটাকে আপনি ইন্ট্রোডাকশন বলতে পারেন বা ভূমিকা বলতে পারেন। প্রত্যেকটা কোয়েশ্চেনে এমন করতে হয়। চলুন দেখি কি করতে পারি। ইট ইজ ডিফিকাল্ট টু সে whom I like most in my, এখানে ইউর ফ্যামিলি, ইউরটা হয়ে গেছে মাই, দেখুন ইউ হয়ে গেছে আই, ইউ হয়ে গেছে আই সাবজেক্টিভ ফর্ম, আর ইউরটা ছিল পসেসিভ ফর্ম, এটা হয়ে গেছে মাই। ইন মাই ফ্যামিলি। আপনি বুঝিয়ে দিলেন, এটা আসলেই কঠিন কাজ। আপনি কাকে বলবেন? বায়াসড হওয়াটা কঠিন, তাই না? এই জিনিসটা বলেন, এটা বলতে পারাটা আপনার একটা ক্রেডিট। আপনি একটা সেন্টেন্স বলতে পারলেন বেশি। আপনি সরাসরি বলতে পারতেন আমি আমার বাবাকে বা মাকে পছন্দ করি। তা আপনি একটা বলবেন, কখনো মনে হয় যেন আমার বাবাকে বেশি ভালোবাসি, কখনো মনে হয় যেন আমি আমার মাকে বেশি ভালোবাসি। এই কথাটা বলবেন আপনি। এভাবে একটু ঘুরিয়ে বলবেন, সরাসরি না বলে যে আমি আমার মাকে ভালোবাসি, আমার সরাসরি না যেন হয় আমি আমার বাবাকে ভালোবাসি। এটা না বলে আপনি বলবেন কি, কখনো আমার কাছে মনে হয় আমি আমার মাকে বেশি ভালোবাসি, আবার কখনো আমার কাছে মনে হয় আমি আমার বাবাকে বেশি ভালোবাসি। কিন্তু প্রকৃতপক্ষে আমি দুইজনকেই ভালোবাসি। কারণ আপনি এই কথাটা বলে দিলেন। একটা আনসার দিতে গেলে মানে ওই বিষয়ে আপনি কত সুন্দরভাবে গুছিয়ে বলতে পারছেন, তার উপরে ভিত্তি করে আপনার ব্যান্ড স্কোরটা হয়। তাহলে আপনি বলতে পারি, sometimes it seems to me that I love my mother more than others. আবার বলেন কি, and sometimes I feel that I love my father more than others. আপনি এটা বলতে পারেন, sometimes it seems to me, কখনো কখনো আমার কাছে মনে হয়, that I love my mother more than others, and sometimes I feel that I love my mother more than others. এটা এইভাবে বলতে পারেন। তারপর আপনি ফাইনালি আনসারটা করতে পারলেন কি, এভাবে বলতে পারেন যে প্রকৃতপক্ষে দুইজনকে আমি ভালোবাসি। তাহলে প্রকৃতপক্ষে কি, সত্য বলতে কি আমরা বলতে পারি কি ইংলিশটাকে, ট্রুলি স্পিকিং। ট্রুলি স্পিকিং, I love both
of my parents equally. কিন্তু এই কথাটা যদি আপনি শুরুতে বলতেন, আই লাভ মাই মাদার অ্যান্ড ফাদার ইকুয়ালি, অল্প কথায় একটা সেন্টেন্সে আপনার উত্তর শেষ হয়ে যেত। এই কথাটা আপনি একটু ঘুরিয়ে বললেন, একটু বেশি কথা দিয়ে বললেন, ডিটেলস, মানুষ যে যেভাবেই ভাবুক না কেন আপনি ওইভাবেই সব অ্যাঙ্গেল থেকে কথা বললেন, তাহলে এই কথাটা খুবই অর্গানাইজড হয়ে গেল আর আপনি খুব সুন্দরভাবে বোঝাতে পারলেন। এক্সামিনার আসলে আপনাকে এই জিনিসটাই টেস্ট করবে, আপনি কত অর্গানাইজড ওয়েতে স্পিকিং করতে পারছেন। বন্ধুরা, এই কোয়েশ্চেনের মধ্যে আনসার লুকিয়ে থাকে। দেখুন, আমি এই কোয়েশ্চেন থেকে আনসারগুলো নিয়েছি। এই কোয়েশ্চেনকে কিভাবে অবজেক্ট আমি চেঞ্জ করে ফেলেছি দেখুন এখানে। আবার বলে দিচ্ছি, যেখানে কোয়েশ্চেনের সাবজেক্ট ছিল ইউ, সেটাকে আমি আই বানিয়ে ফেলেছি। এখানে কোয়েশ্চেনের অবজেক্টটা ছিল ইউর, এটা পসেসিভ ফর্ম ছিল, এটাকে আমি বানিয়ে ফেলেছি মাই। মাই ফ্যামিলি, ইউর ফ্যামিলি, মাই ফ্যামিলি। ইউ বলছে আই লাইক মোস্ট, হুম ডু লাইক মোস্ট, ভার্বটা লাইক ছিল, আমি লাইককে নিয়েছি। এখান থেকেই আমি এটা করেছি। এভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার কখনোই মেমোরাইজ করতে হবে না। কোনো বই পড়ে মেমোরাইজ করে আইএলটিএস স্পিকিংয়ে ভালো করা যায় না। আপনি কতটা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারছেন, নিজের থেকে বলতে পারছেন কি না, তার উপর ভিত্তি করে ব্যান্ড স্কোর। আমরা মনে করি অন্যের তৈরি কোয়েশ্চেন দিয়ে রিপ্লাই করে আমি অনেক ভালো স্কোর করব। এটা কখনোই সম্ভব না। যারা আইএলটিএসে ভালো করেছে এই নিজের মতো করে উত্তর দিয়ে ভালো করেছে। তাই বাজার থেকে বই কিনে মুখস্থ না করে প্র্যাকটিস বাড়িয়ে দিন আর এইভাবে কৌশলগুলো শিখুন। ইনশাআল্লাহ আপনি আইএলটিএসে ভালো করবেন। এটাই সহজ উপায়, এর বিকল্প কোনো উপায় নেই। এভাবে প্র্যাকটিস করতে থাকুন, ইনশাআল্লাহ ভালো করবেন। থ্যাংক ইউ ডিয়ার ভিউয়ার্স।